বিসমিল্লাহির রহমানির রহিম। ডেইলি মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে একটু ঠান্ডা আবহাওয়া আছে। গরমের দিন চলে আসছে, শীত বিদায় নিয়ে তারপরও একটু রেস্ট রয়ে গেছে শীতের। আজকে একটু হিম হাওয়া অনুভব করতেছি। তো এখন আমি 22 নম্বর রোড থেকে বের হচ্ছি। বের হয়ে যাচ্ছে হচ্ছে সোজা রেল গেটের অভিমুখে, খিলগাঁও রেল গেট। আর আজকে একটু ঠান্ডা লাগতেছে সত্যি কথা বলতে গেলে, যেহেতু আমি একদমই পাতলা কাপড় পরে বের হয়েছি, মানে সিঙ্গেল পায়জামা এবং পাঞ্জাবি। আর যেহেতু শীত চলে গেছে, গরম চলে এসেছে, তো এর বেশি পরাটা আসলে দরকার নেই। কারণ যে কোনো মুহূর্তেই আবার গরম লাগতে পারে, আবহাওয়া গরম হয়ে যেতে পারে। যেমন সকালবেলা দেখা গেছে যে একটু হিমেল হাওয়া বইছে, দুপুরে বা 10টার পরে আবার রৌদ্রের তাপে বা সূর্যের তাপে গরম হয়ে যাবে আবহাওয়া। তো একটু ভারী কাপড় পরলে আসলে তখন আরো বেশি সমস্যার সৃষ্টি হবে। মানে গরমে ঘাম হতে পারে, আবার বেশি গরম লাগলে ঘেমে গেলে সেক্ষেত্রে ঠান্ডাও লাগতে পারে। তো ফাঁকে বেরিয়ে গেলাম। মোটামুটি চলে এসেছি খিলগাঁও রেল গেটে। দেখো অবস্থা, মানে পুরো রাস্তাটা ব্লক করে আসতেছে। গ্রামের ফাঁকা, কিন্তু একটু পানি পড়া আছে রাস্তায়, ওই জন্য ওই পানির উপর দিয়ে আসবে না একজনও। সমান রাস্তা দিয়ে, মাঝ বরাবর রাস্তা দিয়ে আসতেছে। আজকে মনে হচ্ছে ভাগ্য ভালো, রেলগেটের এই অংশে সবসময় যানজট থাকে। আজকে যানজট পেলাম না, না কোনো রেল লাইন এর উপর দিয়ে রেল যাচ্ছে বা গাড়ি ঘোড়া বা রিক্সার কোনো সিগন্যাল পেলাম। তো এখান থেকে বামে যাব, মূলত বাম দিক দিয়ে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে আবার একটু টার্ন করবো পিছনের দিকে। এই রাস্তাটা দিয়ে ঢুকে, মানে এতটা পথ ঘুরে যাওয়ার মেন কারণ হচ্ছে সোজা গেলে ওই রাজারবাগ সিগনালে প্রচন্ড পরিমাণে যানজটে পড়তে হয় বা যানজটে বসে থাকতে হয়। সেজন্যই মূলত এই রোডটা সিলেক্ট করা। তো অবশেষে মাইক্রোকে ওভারটেক করতে পারলাম।
এখন মির্জা আব্বাস মহিলা কলেজের সামনে চলে এসেছি। এটা হচ্ছে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবস্থিত। এই হচ্ছে মির্জা আব্বাস মহিলা কলেজ। তো এই রোডটা দিয়ে মূলত ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল ব্রাঞ্চ এবং প্যান প্যাসিফিক হাসপাতাল, এই দুটোতেও যাওয়া যায়। তার একটু সামনেই মতিঝিল আইডিয়াল কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজ, এবং তার আর একটু সামনে এগিয়ে গেলে কমলাপুরের সাইডে, মানে কমলাপুর স্টেশনের দিকে এগিয়ে গেলে সেখানে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ পাওয়া যায়। তো আমি চলে এসেছি রাজারবাগের শহীদবাগ যেই সিগন্যালটা, সেই সিগন্যালের মাথায়। তো আমি এখন যাব বামে। বামে গাড়ি ঘোড়া ঢুকেছে। যদি সিগন্যালটা না থাকতো তাহলে দেখা যেত যে এই বামের রোডটা ব্লক করে রেখেছে। তো রাজারবাগ সিগন্যালটা পার হয়ে এখন যাচ্ছি শান্তিনগরের দিবি কলোনির ক্রসিং যে রোড, সেই রোডের সিগন্যালের দিকে। আর বিকেল বেলায় এই রাস্তাটা দুই সাইডেই প্রচন্ড পরিমাণ যানজট থাকে, মানে একদম গাড়ি ঘোড়া সব আটকে থাকে। তো চলে এসেছি আবারও সেই পুলিশ হাসপাতাল এর সামনে। আর এই হচ্ছে ফকিরাপুর মোড়। এখান থেকে আমি মূলত ডানে টান করব। ডানে টান করে যাব হচ্ছে কাকরাইল অভিমুখে, মানে পল্টনে বিএনপির পার্টি অফিস, পলয়েল মার্কেট, চায়না মার্কেট, তারপরে জোনাকি সিনেমা হল, যেটা বর্তমানে জোনাকি কনভেনশন সেন্টার। ওই হচ্ছে জোনাকি কনভেনশন সেন্টার, এগুলো অবস্থিত এই রোডে। ওইগুলোর সামনে দিয়ে যাচ্ছি মূলত। আর আজকে রাস্তাটা মোটামুটি ফাঁকাই পেলাম। তো বৃহস্পতিবারের রাস্তাটা মূলত এত ফাঁকা থাকে না। আর আমি যদিও 8টার সময় বের হয়েছি, হয়তো বা 10 মিনিট পরে বের হইলে যানজটে পড়ে যেতাম। তারপরে যে রোড দিয়ে এসেছি, এই রোডটা 8টা হোক 7টা হোক, যেহেতু ট্রেন চলাচল করে কন্টিনিউয়াসলি কমলাপুর স্টেশনের মুখেই এই রুটটা, সো এইখানে সবসময় যানজটে পড়তে হয় বা ট্রেনের সিগনালে অ্যাটলিস্ট পড়তে হয়। তো সেই ক্ষেত্রে ভাগ্য ভালো বলা যাবে, যানজটে না পড়ার ক্ষেত্রে ভাগ্য ভালো। আর বিজয়নগরের অংশটা পার হচ্ছি। এই হচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কি।
তো পল্টন মোড়ে চলে এসেছি। এখন আমি একটু ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রাখি, কারণ যেহেতু আমি ডানে যাব, সামনে গাড়ি দেখা যাচ্ছে যে ওটা পার হবে, ওদের সাথে সাথেই পার হতে পারলে আমার জন্য ভালো হবে। আদারওয়াইজ আমাকে অন্য গাড়ির পিছনে পড়তে হবে। তো আমি একটু স্পিড আপ করে চলে এসেছি। হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন, সচিবালয় মেট্রো স্টেশন। তো অবশেষে অফিসের গলিতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের অফিসের গলি, আর আমি মূলত 4 নম্বর গেট দিয়ে, সরি এটা 3 নম্বর গেট, 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। বিদ্যুৎ ভবনের এই সাইডটাতে গেটটা অবস্থিত, 4 নম্বর গেট। তো চলে এসেছি। ইশারা দিয়ে পাশ দেখতে চাইলেও হাতেই রেখে দিয়েছি। আমি পাশ সবসময় হাতেই রাখি, যাতে গেটে প্রবেশের সময় আমারও বেগ পেতে না হয়, আর যারা গেটে দায়িত্বরত আছে তাদেরও হয়রানির শিকার হতে না হয়। তো অবশেষে চলে আসলাম আমার অফিসে। এই হচ্ছে 7 নম্বর ভবন, যেটাতে আগুন লেগেছিল। সেই ভবন সংস্কারের জন্য এই ইট বালু সিমেন্ট আনা হয়েছে, আর যথেষ্ট কাজও চলতেছে এখানে। তো চলে এসেছি আমার পার্কিং এরিয়াতে। এখন এখানে পার্কিং করে রুমে চলে যাব। আর ভিডিও আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।